হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সফল আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি বাপি নতুন একটা ভিডিও নিয়ে, টেকনিক্যাল ভিডিও নিয়ে। আজ দেখাবো বাড়ির জলের পাইপ লাইন জাম হয়ে গেলে সেটাকে কিভাবে পরিষ্কার করবেন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে কল ব্যবহার করতে কী হয়, পাইপের মধ্যে এক ধরনের রাস্ট কিংবা আয়রন ওটা জমে, কিংবা কলেও এসে জমে, ওটা কলে অনেক জল কম দেয়। দেখুন, আমাদের কল কিন্তু জল পড়ছেই না। দীর্ঘদিন ধরে ব্যবহার করলে এই সমস্যাগুলো দেখা দেয়। সেগুলো এবার আপনারা কীভাবে এটাকে পরিষ্কার করবেন, কীভাবে ঠিক করবেন, সেটাই আজকে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই বিষয়েই আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, পুরো ভিডিওটা কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা কোনো রকমই টানবেন না। দেখুন, আমাদের কিছু রান্না, এই যেমন কিচেনের কলটাই মোটে আমাদের এখানে জল আসে না। যেমন বাইরে আমাদের একটা আউটসাইডে কল আছে, সে কলেও কোনো রকম জল আসে না, শুধু বাথরুমে কোনো রকম জল যাচ্ছে। আর এইভাবেই। আর দুটো ট্যাঙ্কি মোটামুটি পরিষ্কার করা হয় না বহুত বছর ধরে। ট্যাঙ্কি পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি বন্ধুরা আসবে, সেটাও আপনারা দেখবেন ভিডিওটা। আর আমরা আজকে দেখাবো বাড়ির পাইপ লাইনও কীভাবে পরিষ্কার করবেন। দেখুন, এই যে হাওয়া পাইপ আছে, এই হাওয়া পাইপের উপরে যে টি দিয়ে যেটা কান করা আছে, এটাকে আপনারা খুলে নেবেন। খোলার পরে দেখুন, আমরা পাওয়ার এক্স ব্যবহার করেছি। পাওয়ার এক্স এটাকে একটা নামে বলে, এটা অ্যাসিডও বলা হয়, আর পাওয়ার এক্সও বলা যায়। এটা পাওয়ার এক্স আমরা এই অ্যাসিড দিয়ে বাড়ির জলের লাইনটাকে পরিষ্কার করবো। ওই আমরা ইয়ার পাইপ দিয়ে অ্যাসিডটাকে ঢেলে দেবো। আমাদের যে হাওয়া পাইপ থাকে বাড়ির ছাদের উপর ট্যাঙ্কিতে ইয়ার পাশের জন্য, ওখান দিয়ে আপনারা ওই যে ট্যাঙ্কির যে চাবি আছে, চাবিটা বন্ধ করে দেবেন। প্রথম বন্ধ করে দেওয়ার পরে ওই হাওয়া পাইপ দিয়ে অ্যাসিড ঢেলে দেবেন, দিয়ে আপনারা কল দিয়ে হালকা হালকা করে বার করবেন। দেখবেন কীভাবে করে হচ্ছে। দেখুন, কল এবারে খুলবো, কল দেখি প্রচুর পরিমাণে নোংরা বার হচ্ছে। এবার অল্প অল্প করে এইভাবে আমরা কলটা খুলে দেবো। দেওয়ার পরে কলগুলো অল্প অল্প করে আমরা অ্যাসিড বার করব। বেশি অ্যাসিড বার করবো না, কেন আমাদের পাইপটাকে ভিজিয়ে দিতে হবে আর নোংরাগুলোকে কাটাতে হবে। সেরকম আমরা আধা ঘন্টা সময় নেবো এরকে ভিজতে। দেখুন, প্রতিটা কল দিয়ে আমরা অল্প অল্প করে অ্যাসিড বার করে দেবো, যাতে আমাদের কলের মধ্যেও নোংরা থাকলে সেগুলো যাতে পরিষ্কার হয়। আর প্রতিটা কলে যাবে অ্যাসিড, গেলে কী হবে, দেখুন প্রতিটা কল দিয়ে অল্প অল্প করে আমরা অ্যাসিড বার করছি। এটা তাহলে লাইনটা আমাদের পুরো পরিষ্কার হবে। প্রতিটা কল দিয়ে ঠিক এইভাবেই বার করবেন। করে আধা ঘন্টা আপনারা ছেড়ে দেবেন। আধা ঘন্টা ছেড়ে দেওয়ার পরে আধা ঘন্টা পরে সব কল খুলে দেবেন। এইভাবে অ্যাসিড জলগুলো সব ফেলে দিতে হবে। দেওয়ার পরে পরিষ্কার জল বার হবে। ঠিক এইভাবেই লাইন পরিষ্কার করা হয় আর কি, পাইপ লাইন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়।
দেখুন আমাদের সব লাইনে পরিষ্কার জল এবার বার হচ্ছে, পরিষ্কার জল আর কি বার করছি। প্রতিটা কল থেকে ঠিক এইভাবে পরিষ্কার জলগুলো বার করে দেবেন। অ্যাসিড জলটা বার হয়ে গেলে ঠিক এইভাবে সব অ্যাসিড জলগুলো বার করতে হবে, পুরো জলটা পরিষ্কার আস্তে আস্তে চলে আসবে। প্রতিটা কলে ঠিক এইভাবেই বার করতে হবে। দেখুন আমরা প্রতিটা কল থেকে বার করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। দেখুন আমাদের লাইনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। জলের লাইন আমাদের আগে যে জলের স্পিড ছিল তার তুলনায় অনেক স্পিড বেড়েছে। আর পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি কী পরিমাণে নোংরা বার হয়েছে, কেন একা কাজ করা আর ভিডিও করা যায় না, অসুবিধা হচ্ছিল, যার কারণে পুরো ভিডিওটা আমি দিতে পারিনি। আর দেখুন জলের লাইন আমাদের পরিষ্কার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। বন্দে মাতরম।